কিন্তু তখন কত কষ্ট। রাসূলের বয়স মাত্র 13 বছর। কত? চাচার সাথে রওনা হলেন সিরিয়ায়। মাসকে মাস ওটের পিছনে থাকতে হতো, ঠিক কিনা? কত ঝড়, কত ঝঞ্ঝা, কোনো খাওয়া নাই, পানিও নাই। সিরিয়ার কাছে গেলেন, একটা গাছের নিচে বসে আছেন রাহমাতাল লিল আলামিন বাহিরা নামে একজন পাদ্রী, গির্জার ভিতরে, খ্রিস্টান গির্জা। তিনি দেখলেন একটা মেঘ ওই গাছের উপরে ছায়া দিচ্ছে। রাসূল হেঁটে বের হয়, ওই মেঘ রাসূলের মাথার উপরে ছুটে। ওই গাছ রাসূলকে ছায়া দেয়, আবার ওই মেঘ ছায়া দেয়, আবার গাছগুলো রাসূলের দিকে সেজদায় পড়ে আছে। ওই পাদ্রী বেরিয়ে আসলেন, এই ছেলে কার? আবু তালেব বললেন আমার। ওই লোকটা বলল তুমি মিথ্যুক। এই ছেলের বাপ ছেলে দুনিয়াতে আসার আগেই মারা গেছে। এখন আবু তালেব বলছেন কাইফা আলিম, তুমি জানলা কেমনে? বলছে আমি তাওরাতের পাঠক, তাওরাতের আলেম। আমার কিতাবে লেখা রাসূল দুনিয়াতে আসার আগে তার আব্বা দুনিয়া থেকে চলে যাবে। এই ছেলের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খবরদার এই ছেলেকে নিয়ে সিরিয়ায় যেও না। সিরিয়ার ইহুদিরা দেখার সাথে সাথে একে খুন করে ফেলবে। যদি কখনো যাও রাতের বেলা যেও। কোন সময়? রাতের বেলা। সেই প্রবাসের পয়সা না হলে বাংলাদেশ বহু আগে ইতিহাস থেকে মুছে যেত। যত চুরি ডাকাতি হয়েছে প্রবাসীদের পয়সায় বাংলাদেশ টিকে আছে, ঠিক কিনা? তার কোনো রিভিডেন্স এদের নাই। আমার আগের কথা বলেছে, বেশি চিল্লাবান আর বিউল। তোমার কণ্ঠকে তোমার হেফাজত করতে হবে। চিল্লাবে লাখ লাখ মানুষ, তুমি কম। সুন্দর কথা বলেছে রবিউল। কোন সূরা থেকে বলেছে? ঈমানের উপর আলোচনা করেছেন। ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? বলে বসে। কারবালার বয়ান, মুসা নবীর বয়ান, নূহ নবীর বয়ান। তাই কেন? আচ্ছা, আমার বিষয় পড়লে বলবো ইনশাআল্লাহ। মুসা নবীর বয়ান করতে গেলে তো কোরআন শরীফ শেষ। 183 বার আনতে হবে ওনার নাম। কোরআন শরীফে মুসা নবীর বয়ান কতবার এসেছে? 183 বার। নূহ নবীর বয়ান এসেছে 55 বার। সবচেয়ে কম নাম বর্ণিত হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নাম হিসাবে, মুহাম্মদ হিসাবে ওনার নাম এসেছে 4 বার। কয়বার? একবার আহমদ। কিন্তু রাসূল, নবী, কুল এই হিসাবে রাসূলের নাম কোরআন শরীফে এসেছে 450 বার। এই কাগজগুলো আর দিবেন না। মা ছেলে এগুলো এখন দিচ্ছেন কেন? স্লিপ দেয়া বন্ধ, স্লিপ দিবেন না। রবিউলের ঈমানের আলোচনা আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক। ঈমান কাকে বলে? ঈমান অর্থ কি বলে? বিশ্বাস না। আল্লাহ রাসূল অন্য পরিচয় দিয়েছেন, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বাহ ফাআফতালুহা কাওলু লা ইলাহা ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। বুখারীর বর্ণনা। ঈমানের 70টা শাখা। প্রথমটা হলো লা ইলাহা, শেষটা হলো রাস্তায় কোনো ময়লা পেলে ওগুলো কি করা? সরিয়ে দেয়া। রাস্তায় একটা গর্ত দেখলেন, আপনি বসে থাকলেন পাশে, দেখি গাড়ি কেমনে আসা খায়, আপনি বেঈমান। আপনি বালু দিয়ে এটা বুঝিয়ে দেন, রাস্তার অপেক্ষায় থাকেন না, রোড এন্ড হাইওয়ে সেটা বন্ধ করে। আপনার ঘরের পাশে গর্ত, একটা গাছ পড়েছে, গাছ পরিষ্কার করে দেন, জান্নাত দান করবেন কে? বুখারীর হাদিস। রাসূল বলছেন মদিনায় তুফান হয়ে একটা গাছ রাস্তায় পড়েছে, রাস্তা বন্ধ হয়ে গেছে। একজন সাহাবী রাস্তার গাছ কেটে দিয়েছেন, সাথে সাথে আল্লাহ ওই সাহাবীর জন্য জান্নাতের খবর পাঠিয়ে দিয়েছে। যে কোনো মানুষের রাস্তা পরিষ্কার করে দিলে জান্নাতের খবর দিবেন কে?
দুই নম্বরে বলেছেন আল ঈমানু বিদউন ওয়া সিত্তুনা শু'বাহ ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। যার হায়া শরম নাই তার ঈমান নাই। যে ল্যাংটা করে মানুষকে তার ঈমান, যে নিজে ল্যাংটা হয় তার ঈমান। এদেশের একজন পুলিশ অফিসার একজন হুজুরকে ল্যাংটা করছিল। হ্যাঁ, ওকে জাতির সামনে ল্যাংটা করে দিয়েছেন কে? আল্লাহ। আপনি যদি কাউকে সম্মান দেন, আপনার সম্মান দিবেন কে? আপনি যদি কাউকে বেইজ্জতি করেন, আপনাকে বেইজ্জতি করবেন কে? আপনি যদি কারো টাকা চুরি করেন, আপনাকে ওই টাকা থেকে বঞ্চিত করে দিবেন কে? খুব মনোযোগ দিয়ে শুনবেন, কোন চাঁদাবাজ জমিনে থাকতে পারে না, ওই টাকা সে খেতেও পারে না। এই জন্য চাঁদাবাজ আছে যেখানে জুলুম আছে সেখানে, চাঁদাবাজ আছে যেখানে শান্তি নাই, নিজেও খাইতে পারে না, মানুষও খাইতে পারে না। দেখেন অতীতের সরকারে যারা চাঁদাবাজি করেছে, কোথায় তারা? কোথায় ওই পুলিশগুলো যারা থানায় নিয়ে মানুষকে মারতো আর চাঁদাবাজি করতো? আছে একটা? একটাও নাই। সব তাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ আমাদেরকে ঈমানের জন্য কবুল করেন। ঈমানের জন্য যদি জান দিতে হয় রাজি আছেন নাই? শহীদ হতে কে রাজি, জীবনে রেখে বাজি। শহীদ হতে কে রাজি, জীবনে রেখে বাজি। মরলে শহীদ বাঁচলে গাজী, আসো সবাই সাজি। শহীদ হতে কে রাজি, জীবনে রেখে বাজি। শহীদ হতে চান তো প্রিয় ভাইরা? শহীদ হতে চান? রাসূল বলছেন মান সাআলা শাহাদা, যে শহীদ হতে চায় বিছনায় পড়ে মরলেও আল্লাহ তাকে শহীদ হিসাবে কবুল করবে। আর যে শহীদ হতে চায় না, মা তাআলা শুবাতিন মিনান নিফাক, ওই লোকটা মুনাফিক। ওই লোকটা কি? মুনাফিক। এজন্য শাহাদাত আছে যেখানে আমরা আছি। মাওলানা আব্দুস সাত্তার কথা বলেছেন, সভাপতিত্ব করছেন মোহাম্মদ লুৎফর রহমান, মাশাআল্লাহ, সাবেক মেম্বার চেয়ারম্যান। হায় হায়, কি করছে গো? কি একটা হাসি দিচ্ছে, দেখছেন? চেয়ারম্যান হইতে সরল মানুষ, সরল মানুষটা জান্নাতে আগে যাবে। আর পেঁচ গোছ দিবেন আল্লাহ, পেঁচ দিয়ে জাহান্নামে ঢুকায়। সরল মানুষেরা সব সময় ভালো হয়। কি হয়? ভালো হয়। ভিতরে কোনো পেঁচ গোছ নাই। কাজী ইব্রাহিমের নাম শুনছেন তো? এই কাজী ইব্রাহিমের গ্রামে একজন আল্লাহর ওলি ছিলেন। তার 3টা ছেলে ছিল রাজাকার। এখন মুক্তি বাহিনীর লোকেরা গিয়ে দরজা টাকাচ্ছে, রাজাকারের বাপ দুয়ার খোল। উনি ভাত খাচ্ছিলেন, কয় দাঁড়া আমি ভাত খাইয়াবো। ভাত খাইতেছে, এখন দরজা খোলে না। আবার ওরা পিটানো শুরু করছে, খোল দুয়ার। কয় দাঁড়া পান খাইয়ালো। আবার পিটাইতেছে, কয় শুনলই দাঁড়া। দরজা খুলছে, পরে জামা ধরছে, কয় তোর পোলাপান কই? কয় পোলাপান দিছে যে জানে সে, আমি কি জানি। ধরে নিয়ে গেছে, নদীর পাড়ে নিচে গুলি করবে। মুক্তির যুদ্ধের মধ্যে অনেক ভালো লোক আসিল কি ছিল না? অনেক ভালো লোক ছিল। কয় রে সরল মানুষ, সব আল্লাহর কথা বলে ছেড়ে দে। কয় কাগা যান, আপনাদের কিছু করলেন না। কয় আমি জানি না, আমার আমসদকে আবার দিয়ে আয়, আমারে দিয়ে আয়, আমি উঠুম না এখান থেকে। এরকম সরল মানুষও বাংলাদেশে আছে। আপনিও সরল হবেন। সব নবীরা কি ছিলেন? কি ছিলেন? সরল, সহজ, মানুষকে বিশ্বাস করতেন প্রচন্ড ভাবে। রাসূলকে এক ইহুদি বলছে এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, আমি আসতেছি। রাসূল দাঁড়িয়ে আছেন 4-5 ঘন্টা। ওই ইহুদি ভুলেই গেছে দেশে রাসূলকে দাঁড়া করায় আসছে। বাড়ি যাওয়ার পথে দেখে রাসূল দাঁড়ানো। কি ব্যাপার মুহাম্মদ সাল্লাল্লাহু, তুমি এখানে দাঁড়ানো? তিনি বলছেন তুমি না আমাকে দাঁড়াতে বলছিলে। একজন মানুষ তো কখনো মিথ্যা কথা বলতে পারে না। ইহুদির মন নরম হয়ে গেল। আহারে, এটা কোন সাধারণ মানুষ নয়, ইনি হলেন রাহমাতাল লিল আলামিন। ইহুদি পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু। কারি ওবায়দুল্লাহ, আপনি? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। এই যার নামে নাম, ইনি ছিলেন আরেক সরল মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ কারি, কারি ওবায়দুল্লাহ। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক। আপনারা যারা এসেছেন অনেক নেককার মানুষেরা, বিশেষ করে আইম্মাতুল মাসাজিদ, আসাতিজাতুল মাদারিস, আমার শিক্ষক সমতুল্য অনেক ওস্তাদ এখানে বসে থাকতে পারেন। এখানে এসেছেন স্কুলের প্রিয় স্যাররা, যাদের ছাত্ররা অনেক জ্ঞানী গুণে বড় হয়েছে, সচিব হয়েছে, এরকম অনেক স্যার এই মাঠে থাকতে পারেন। প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার এসেছেন। বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা এসেছেন। হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা এসেছেন। আমাদের ডিবি, এসবি, এনএসআই, সিআইডি, বর্ডার গার্ডের সদস্যরা যতজন এসেছেন, আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুন। আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিন। আল্লাহ সবার জন্য জান্নাতের ফয়সালা করে দিন। যার জন্য জান্নাত হয়ে যায় তার দুনিয়াও সফল, আখিরাতও। আর যে জান্নাতে যেতে পারে না, দুনিয়াও শেষ, আখিরাতও। মান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। আল্লাহ বলছেন, যাকে আমি জাহান্নাম থেকে বাঁচিয়ে দেই, জান্নাতে দিয়ে দেই, তার দুনিয়াও সফল, আখিরাতও। এখন বর্ডারে আনরেস্ট অবস্থা চলছে। বর্ডারের বিডিআরদের জন্য দোয়া করবেন। আমাদের বিডিআররা যেন সফলভাবে সমস্ত মুশরিকের বাচ্চাদেরকে থামিয়ে দিতে পারে। আল্লাহ যেন গায়বী মদদ দিয়ে তাদেরকে ধন্য করে দেয়। প্রিয় বিডিআররা, মন খারাপ করবা না। আমরা 18 কোটি জনগণ তোমাদের সাথে আছি। তোমরা শুধু মসজিদে আযান দিবা, আমাদের যার যা আছে আমরা মুশরিকের উপর ঝাঁপিয়ে পড়ব। ভারত তোমার এই ভূমি মুসলমানদের ভূমি। ভারতের সব স্মৃতি মুসলমানদের। অচিরেই ভারত মুসলমানদের হাতে আসবে। 4 লক্ষ মসজিদের দেশ ভারত। সেই ভারত অসংখ্যবার মুশরিকদের দ্বারা নির্যাতিত হয়েছে, ঠিক কিনা? ভারতের ক্ষমতায় যেটা আছে ওটা পৃথিবীর সবচেয়ে বড় খুনি। কি নাম? কি নাম? ইন্টারনেটে সার্চ দিবেন, পৃথিবীর সবচেয়ে বড় খুনিকে। নাম আসবে কার? এই শয়তানের নাম আসবে। শুনে রাখ, আমরা মুসলমান যদি একত্রিত হই, তোরা পলানের জায়গাও পাবি না। এখানে আছে 18 কোটি, ওখানে আছে 42 কোটি। একসাথে একটা তাকবীর দিব, সব গিয়া গঙ্গাতে স্নান করবি। অতএব মুসলমানদের সাথে দুষ্টামি করার চিন্তা করবা না। এখন আস্তে আস্তে মুসলমানদের হাতে চলে যাবে সব। আফগানিস্তান এখন মুসলমানদের দখলে আছে না নাই? পাকিস্তান আছে না নাই? মধ্যখানে তোমরা পড়ে আছো, বাংলাদেশ আছে না নাই? ব্যাস, বাংলাদেশে যেগুলো ইসলাম চাইতো না, এগুলো তোমাদের পেটে গিয়ে ঢুকছে। এখন শুধু এক আল্লাহর উপর ভরসা। কার উপর? এক আল্লাহর উপর ভরসা। তবে আমরা কোনো জুলুম করব না। জুলুম করে যারা দুনিয়া ছাড়ে, তারা জুলুম করে যারা মরে, তারা অবৈধ পথে গেলেই দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। 9 নম্বর সূরাটা হলো সূরা তাওবা। সূরা কি? তাওবা। পৃথিবীতে প্রথম তওবা করেছেন কোন নবী? দ্বিতীয় তওবা করেছেন কোন নবী? নূহ আলাইহিস সালাম। প্রত্যেক নবী তওবা করেছেন। তবে যেহেতু সভাপতির পক্ষ থেকে একটা কাগজ এসেছে মূসা আলাইহিস সালামের, তিনিও তওবা করেছেন। মূসার তওবা আমাদের তওবার মধ্যে পার্থক্য আছে না নাই? তুবু আনফুসাকুম ফাকতুলু আনফুসাকুম তুবু ইলা বারিকুম। আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে, মূসার তওবা ছিল নিজেকে নিজেরা খুন করো। খুনটাই হলো তোমাদের তওবা। 10 জন মানুষ কবিরা গুনাহ করেছে, তাদেরকে একটা মাঠে ছেড়ে দেয়া হতো, তারা পরস্পরকে খুন করত, এটাই তাদের কি? তওবা। কিন্তু আমাদের জন্য সহজ করে দিয়েছেন কে? মূসা আলাইহিস সালামের ঘটনা কোরআনের শুরু থেকে আছে না নাই? কিসের ঘটনা? গরু। কিসের? গরুর ঘটনা। বাকারা। এই বাকারার ঘটনা কাদের? মূসা আলাইহিস সালামের কওমের। এখন আমরা ইনশাআল্লাহ সূরা তাওবা থেকে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করেন। তার আগে আমরা বলবো সবচেয়ে বেশি রাসূল কোন সূরাটা পড়তেন? দেখছেন অবস্থা?
এই মাহফিলটার বয়স 9 বছর। ধারাবাহিক মুফাসসির আসে না এখানে, আসে বিভিন্ন জায়গা থেকে গল্প গুজব করে বাস সময়টা পার। কোরআন কেন্দ্রিক আলোচনা কম। বলেন সবচেয়ে বেশি রাসূল কোন সূরা পড়তেন? একজনে বলছে ইখলাস, একজনে বলছে কাহাফ, একজনে বলছে মূল। সহজ, আমি শুধু মনে করিয়ে দিব। কোরআনের প্রথম সূরা কোনটা? কোরআনের মা কোনটা? মায়ের দাম বেশি না বাপের বেশি? খেদমত করবেন কার? খেদমত করবেন কার? খেদমত করবেন কার? এই কথাটা কোরআনে 3 বার কে বলেছেন? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়াফিসালুহু ফি আমাইন আনিশকুরু লি ওয়া লিওয়ালিদাইহি ওয়া ইলাইয়াল মাসির। ও দুনিয়ার মানুষ, দুইজনের ব্যাপারে ওসিয়ত করছি, একজন তোমার বাবা আর একজন তোমার মা। কথাটা বলেই মায়ের দিকটা নিলেন কে? পেটে ধারণ করেছেন কে? যন্ত্রণা সয়েছেন কে? 2 বছর দুধ পান করিয়েছেন কে? কথাগুলো বলছেন কে? আগে আমার কৃতজ্ঞ হবা, কারণ আমি আল্লাহ পিতা মাতাকে তোমাকে উপহার দিয়েছি, ঠিক কিনা? আমার কৃতজ্ঞ হও আগে, তারপরে পিতা মাতার কৃতজ্ঞ হও। আল্লাহর পরেই পিতা মাতার জায়গা দিয়েছেন কে? এজন্য রাসূল বলছেন 3 ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী। প্রথম ব্যক্তি পিতা মাতার অবাধ্য, মাকে দেখে না, বাপকে দেখে না, মায়ের সাথে ভালো ব্যবহার করে না, বাপের সাথে ভালো ব্যবহার। আপনাদের এখানে এই বিষয়ে এরকম লোক নাই? বিয়ে করার পরে বাপকে ভুলে যায়, মাকে ভুলে যায়, ঠিক না ঠিক? খবরদার, তোর দুনিয়াও শেষ, আখিরাতও। পিতা যদি পাগল হয়, তোর বাপ আঙ্গুল তুললে সে আঙ্গুল কোথায় চলে যাবে? আল্লাহর আরশে চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা বাপের কথা বললেই দর দর করে কাঁদতে থাকতেন। শুধু কাঁদতেন রাহমাতাল লিল। আমার মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনারে জান্নাত দিও তোমার আরশ তলে। আমার মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনারে জান্নাত দিও তোমার আরশ তলে। দোয়া যারা ছেড়ে দেয়, রাসূল বলছেন ওদের রিজিক শেষ। মান তারাকা দুআ লিওয়ালিদাইহি ফাকাদ ইনকাতা আনহু রিজিক। যে দোয়া ছেড়ে দেয়, আল্লাহ তার রিজিক কেটে দেয়। এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দোয়া করেন আমার হায়াত যেন বেড়ে যায়। রাসূল বললেন, পিতামাতার খেদমত করো, হায়াত বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। নিকট আত্মীয়কে দান করো, হায়াত বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। নিকট আত্মীয়দের খবর রাখে না, নাম আছে যেখানে, পয়সা দেয় সেখানে, অথচ নিকট আত্মীয় না খেয়ে মরছে। সেজন্য নিকট আত্মীয়র খবর নিগোরা দিয়েছি তো, আছি তো। 2 নম্বর মদমেনে খাবার, মদ্দা, নেশাখোর, ইয়াবাখোর, বিড়িখোর, জর্দাখোর। বিড়ির ব্যবসায়ীরা বড় বড় প্রোগ্রামও করে। অবাক, হুজুরগুলো দৌড়ও দেয় সেখানে। বিড়িখোর, বিড়ির ব্যবসায়ী, শুনে রাখ, কোটি কোটি মানুষ খুনের দায়ে কিয়ামতে আসামির কাঠ গড়ায় দাঁড়াবি। প্রতি বছর 20 লক্ষ লোক পৃথিবীতে মারা যায় বিড়ির কারণে। কিসের কারণে? বিড়ির কারণে। বিড়ি হালাল না হারাম? বিড়ির প্যাকেটের উপরে কি লেখা থাকে? ধূমপানে 20 পান। কি পান? 20 পান। কেন করো সেই 20 পান? খাওয়ার সময় ভাব কি? আহা, এদিক দিয়ে হার্ট শেষ, লিভার শেষ, কিডনি শেষ, ঠিক না ঠিক? খালি হাবু ডান্ডা, হাবু বেকুবের মতো খাড়ায় থাকে। আল্লাহ এটা থেকে আমাদেরকে হেফাজত করেন। অবশ্য মদখোর আপনাদের এখানে নাই? মদের ব্যবসা আছে? হ্যাঁ, ইয়াবা, গাঁজা। এখন স্কুলের ছেলেরাও গাঁজা বিক্রি করে। পড়াশোনা তো নাই, স্কুলের ছেলেরাও কি খায়? কি খায়? বিড়ি খায়, সিগারেট খায়। প্রমোশন হয়েছে। হ্যাঁ,
বিড়ি কেউ খায় না, তো এত বিড়ি বিক্রি করে কে? আল্লাহ আমাদেরকে হারাম থেকে হেফাজত করেন। 3 নাম্বার দায়ুস, মেয়েকে দিয়েছেন ফুটবল খেলতে, আপনি দায়ুস। মেয়েকে দিয়েছেন পুলিশে, আপনি দায়ুস। মেয়ে কোথা যায়, কোথায় কি করে আপনি খবর রাখেন না, আপনি কি দায়ুস। আপনার বিবির কাছে কে আসে কে যায় আপনি খবর রাখেন না, আপনি কি দায়ুস। দায়ুস কোনোদিন জান্নাতে ঢুকতে পারবে? আল্লাহ আমাদেরকে হেফাজত করে দেন। আরো চিৎকার করে বলেন আমি। বললেন ফার্স্টলি আই ইউজড টু ফরগেট এভরিথিং, শুরুতে আমি ভুলে যেতাম সব। আমি রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আমি ভুলে যাই। রাসূল বলেন তোমার রুমালটা বিছাও। আমার রুমালটা বিছালাম, রাসূল হাত মুঠ করে এভাবে রুমালের উপর রাখলেন, আমি বুকে জড়িয়ে নিলাম, সেই থেকে আমি আর ভুলে। 2 নাম্বার, আমি দৈনিক 12,000 বার ইস্তেগফার পড়ি। কত হাজার? 12,000 বার পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যে আল্লাহর কাছে মাপ চায় তার উপর খুশি হয়ে যান কে? এইজন্য আল্লাহর হাবিবকে বলা হলো লাইলাতুল কদর পেলে আমরা কি দোয়া করব? মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওয়ারদাকে তিনি বলছেন লাইলাতুল কদর পেলে দোয়া করো, ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমাকে আপনি ভালোবাসেন, মেহেরবানি করে আমাদেরকে ক্ষমা করে দেন। ক্ষমা চাইলে যে কোনো মানুষ ভালোবাসার হয়ে যায়, ঠিক কিনা? কথা বলেন না কেন? যে কোনো মানুষ, আপনার সাথে একজনের ধাক্কা লাগছে, আপনি যদি বলেন বাবাজি আমারে মাফ করে দেন, মাফ আছে না? আছে না? ওই লোকটা খুশি হয়ে যাবে, ঠিক কিনা? খুশি হয়ে যাবে। আর খেলা দিয়ে করলেন যে এই খেলা দিতে হয়েছে কি আরেকটা দিন, তখন ওই লোকটা আপনারা কি করবে? শক্তি দিয়ে চাইবে আপনাকে মারবে। আমরা যত বড় ভুল করি মাফ করে দেন কে? একটা লোক 99 জন লোককে হত্যা করেছে। বুখারী মুসলিমের হাদিস কয়জন? 99 জন। ওই হাসিনা, এই হাদিস থেকে শিক্ষা নেই মূর্খ, শিক্ষা নেই। মারে ওরা আর বলে প্রেসিডেন্টের কাছে ক্ষমা ভিক্ষা চাও, প্রাণ ভিক্ষা চাও। আরে বেটা প্রেসিডেন্ট, তুই প্রাণ ভিক্ষা দে আর কে? আমার বাপ মারা গেছে, প্রাণ ভিক্ষা দিবে আমার মা, ঠিক না? ঠিক। তুই কে প্রাণ ভিক্ষা দেয়া? এটা কুফরি সিস্টেম। একজনের মারা যায়, ওনাকে বলে ওনার কাছে প্রাণ ভিক্ষা চাও। কারো কাছে প্রাণ ভিক্ষা ছাড়া জায়েজ আছে? প্রাণ দিয়েছেন কে? চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। 99 জন লোককে খুন করেছে, এখন হাঁটতেছে, কেমনে মাপ পাওয়া যাবে? এক হুজুরের কাছে গেছে, হুজুর কয় কয়জন? কয় 99। কয় সর্বনাশ, তোর ক্ষমা নাই। এবার লোকটা কয় তোরে বাঁচাবো কেন? হেরেও মারছে। কয়জন? কয়জন? কিন্তু মনের ভিতরে কি? সূরা আল ইমরানের 102 আল্লাহ বলছেন যে আল্লাহকে মজবুত করে ধরে তাকে হেদায়েত দিয়ে দেন কে? হাঁটতেছে, মনের মধ্যে যাতনা, হারে গুনাহ নিয়ে যদি কবরে যায় আমার কোনো মাফ নাই। বড় আলেমের কাছে গেছে, আলেম যত বড় কলিজাটাও তত। 13 বছর জেলখানায়। এরপরে পুলিশ জিজ্ঞেস করেছে, হুজুর আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ বলে কি একটা হাসি দিলেন। নিয়ে দিয়ে গেলে জান্নাতেরি হাসি উপহার, দিনের পথে থাকবো অটুট এই তো অঙ্গীকার। অমর শিল্পী তুমি প্রিয় সাইদি, তোমাকে জানাই সালাম। সারাটা জীবন জুড়ে তোমারই প্রেমের সুরে ছড়ালে যে মহান আল্লাহর নাম, তোমাকে জানাই সালাম। আল্লাহ তাকে মাফ করে দেন। সারা দুনিয়াতে তার জন্য দোয়া আছে না নাই? যে কোনো মানুষ শুনে দোয়া করে, আল্লাহ তাকে তুমি মাফ করে দাও। আমরা যেন এমন জীবন গঠন করতে পারি, আল্লাহ তৌফিক দান করো। আরো জোরে আমিন। বড় আলেমের কাছে গেলেন, বড় আলেম বললেন তোমার গুনাহ যত বড় আল্লাহর ক্ষমা তার চেয়ে, তোমার গুনাহ যদি হয় আকাশ সমান, আল্লাহর ক্ষমা আরো সমান। 3টা কাজ তোমাকে করতে হবে। কয়টা? 3টা। First of all, you have to declare yourself you're the sinner. Secondly, you have to repent yourself. Thirdly, you have to make commitment you won't do this sin again.
তিনটা কাজ। প্রথম, মাপ চাইতে হবে কার কাছে? 2 নাম্বার, এই গুনাহ করবা। 3 নাম্বার, যেই এলাকায় তুমি আছো এই এলাকায় থাকলে এই গুনাহ আবার হবে, এই এলাকা থেকে হিজরত করতে হবে। আর যদি ক্ষমাটা কারোর সাথে রিলেটেড হয়, যেমন যাদেরকে ক্ষমা করেছে তাদের পিতামাতা বেঁচে আছে, তাদের আত্মীয় স্বজন বেঁচে আছে, তাদের থেকে জামানত দিতে হবে। রক্ত মূল্য যদি তারা চায় ওটা দিতে হবে। আর যদি তারা ক্ষমা করে দেয় তাদের ক্ষমা গ্রহণযোগ্য, ঠিক না বেরি? কিন্তু ওই লোকটা যাদেরকে খুন করেছে এদের কোন আত্মীয় স্বজন ছিল না, পরিচিত কেউ পাওয়া যায়নি। এবার বললো যে এলাকায় থাকো ওই এলাকা থেকে পরিবর্তন হতে হবে। লোকটা নিজের কাপড় চোপড় সব নিয়ে ভালো এলাকার দিকে রওনা হলেন। পথিমধ্যে 2 ফেরেশতা আসলো, জান্নাতের ফেরেশতা আসলো জান্নাতের রুমাল নিয়ে, জাহান্নামের ফেরেশতা এসেছে জাহান্নামের দুর্গন্ধ রুমাল নিয়ে। সব দুর্গন্ধ আসে কোত্থেকে? আরো জোরে বলেন। সিগারেটের সুগন্ধ না দুর্গন্ধ আসে কোত্থেকে? জাহান্নাম। হ্যাঁ, জাহান্নাম। দুর্গন্ধের জায়গা কোথায় আর সুগন্ধের বাড়ি কোথায়? আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দেন। আরো জোরে বলেন আমিন। মসজিদে গেলেই সুগন্ধি আছে না নাই? আর মাজারে, ওই যে মন্দিরে, তারপরে খ্রিস্টানদের ওখানে গেলে কি আছে? দুর্গন্ধ। ভারতের একজন চিফ জাস্টিস ইসলাম গ্রহণ করেছেন, আল্লামা ইকবাল তার বায়োগ্রাফি নিয়েছেন। বায়োগ্রাফিতে তিনি বলেছেন, আমি যত পুরান মসজিদে গিয়েছি সুঘ্রাণে মসজিদ ভরপুর পেয়েছি, আর অন্য ধর্মীয় ও যত অনুষ্ঠানে গিয়েছি দুর্গন্ধ পেয়েছি, এই জন্য আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। এইবার তিনি নিজের জিনিসপত্র নিয়ে রওনা হলেন। মুসলিম শরীফের হাদিস। 2 ফেরেশতা, 2 গ্রুপ ফেরেশতা আসলো, জান্নাতের ফেরেশতা আর জাহান্নামের ফেরেশতা। 2 গ্রুপ কথা কাটাকাটি করছে। জান্নাতের ফেরেশতা বলছে আমি জান কবজ করব, জাহান্নামের ফেরেশতা বলছে আমি জান কবজ করব। আল্লাহ তৃতীয় ফেরেশতাকে পাঠালেন, রাস্তা মাপো। রাস্তা কি করো? মাপো। যদি ভালো মানুষের রাস্তা বেশি হয়ে যায় জান্নাতি ফেরেশতারা তার জান কবজ করবে। আর যদি খারাপ দিকে, ওই তার বাড়ির দিকে যদি রাস্তা বেশি হয় জাহান্নামের ফেরেশতা জান কবজ করবে। আমাদেরকে সবচেয়ে ভালোবাসেন কে? আল্লাহ। মা বাপের চেয়ে 99 ভাগ বেশি ভালোবাসেন কে? রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন রাস্তা মাপা শুরু হলো আল্লাহ বললেন, ও রাস্তা তুমি জান্নাতি মানুষের দিকে লম্বা হয়ে যাও। গুনাহগুলো কি? মাফ। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। আমিন। التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। প্রথম তওবাকারী হব। কি কারি? তওবাকারী। একজন সাহাবীকে রাসূল 5 বার জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। আরো আসতে বলেন। আপনারা কি কাহিল হয়ে গেছেন না? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আপনি বলেন না কেন আল্লাহু আকবার? আবার আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক। আলহামদুলিল্লাহ বলে। তওবা করব দৈনিক কয়বার? কয়বার? আল্লাহ তৌফিক দান করেন। চুপচাপ হাঁটছেন, কি করবেন? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে। ঠোঁট যেন লড়ে। আমরা তো খুব দুষ্ট। সালাম ফিরিয়ে, ঠিক ঠিক, মুখে কিছু নাই। পেলাম কই? কয় ভিতরে চলতেছে। হ্যাঁ, আর যেগুলো তসবিহ টিপে বসো। কষ্ট হচ্ছে তোমার? ঠোঁট যারা লাড়ে তসবিহ করে, রাসূল বলছেন আল্লাহ নিজে তাদের সাথে থাকে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আমিও বলি। ঠিক আছে না? আমার
সাথে একটা সম্পর্ক হয়ে গেছে। আমি ওনার হাসি, ওনার চাল চলন আমার খুব ভালো লেগেছে। আহারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মানুষকে খুব ভালোবাসতেন। এক বুড়া কূপ থেকে পানি উঠাচ্ছে, রাসূল গিয়ে আস্তে পাশে দাঁড়ালেন, রাহমাতাল লিল আলামিন। আমি তো কত মশান, আমি কত বড় হুজুর, ছাগল পাগল। হাসি মুখ থাকবি সব সময়, মানুষ হাত বাড়ালে হাত বাড়িয়ে দিবি। তুই আজকে বক্তা, কালকে তুই তক্তাও থাকতে পারবি। অহংকার যেন ঘরের ভিতরে বাসা না বাঁধে। আমি ও মুখ পানি ছাড়া খাবো না, হে মুখ পানি ছাড়া খাবো না। কোত্থেকে পাইছে সমস্ত শয়তানি? মাটির নিচের পানি খাবি। সূরা মুলকের শেষ শব্দ, ইন আসবাহা মাউকুম গাওরান ফামা ইয়াতিকুম বিমাইন মাইন। পানি যদি নিচে নেমে যায়, কে স্বাস্থ্যসম্মত পানি তোমাদের জন্য তুলে দেয়? শীতকালে গরম, গরমকালে ঠান্ডা। যেখানে মানুষের শরীরে আয়রন কম, পানির ভিতরে আয়রন দিয়ে দেন কে? বোতলের পানি ক্যান্সার। সারা দুনিয়ার ডাক্তার বলে বোতলের পানির মতো নোংরা পানি আল্লাহর জমিনে আর একটাও কবে ভরছে, কিসের পানি আল্লাহই ভালো জানে, ঠিক কিনা? আর টিউবওয়েল চেপে পানি উঠেলে শীতকালে কি আর গরমকালে দাঁতে লাগে? লাগে না। কিন্তু আপনি বাহিরের ফ্রিজের পানি খেলে কোথায় লাগে? দাঁতে লাগে। কিন্তু এটা কি সুন্দর ঠান্ডা। মাইয়াতিকুম বিমাইন মাইন, স্বাস্থ্যসম্মত পানি কে তোমাদের জন্য তুলে দেয়? আল্লাহ তুলে দেয়। আবার আমাদের নজরুল সেটার প্রশংসা করেছেন, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি। আল্লাহ আল্লাহ তোমার মেহেরবানি। আর ঠাকুর কি করেছে? মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, ধন্য আমি তোমাকে বাতিয়াতি বলো। আপনি দুনিয়াকে সুন্দর বললেন, যিনি বানালো তাকে তো সুন্দর বললেন না, ঠিক না? ঠিক। স্রষ্টাকে কেমনে ভুলে যাও মূর্খ? বাংলাদেশের সবচেয়ে ক্ষতি করেছে কে? এই রবি ঠাকুর। যেন বিশ্ববিদ্যালয় হতে না পারে সবচেয়ে বিরোধিতা করেছে কে? এই বেটা কইছে আমরা নাকি মূর্খ। কারণ মুসলমান এগুলো মূর্খ, এগুলো কথাই বলতে জানে না। এদেরকে আবার ভার্সিটি দিতে হবে কেন? উনি মারা গেলেন 1941-এ। জাতীয় সঙ্গীত উনি কবে রচনা করলেন? আমাদের স্বাধীনতা হয়েছে কবে? তো উনি এটা লিখলেন কেমনে? উনি এই কবিতাটা লিখছেন 1903 সালে, ভারতকে কেন্দ্র করে। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আমরা সবচেয়ে বেশি ভালোবাসি কাকে? আল্লাহকে। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ বলছেন যারা ঈমানদার সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? আল্লাহকে। যারা ঈমানের স্বাদ পেতে চায়, আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়া। আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ এবং রাসূলকে যে সবচেয়ে বেশি ভালোবাসে সে ঈমানের মজা পেয়ে যাবে। সেজন্য রাসূলের চেয়ে ভালোবাসার আমাদের আর কেউ নাই। যেমন আমাদের নজরুল বলছেন, আল্লাহকে যে পাইতে চায় হাজরাতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়। আপনারা যে কত বড় শিল্পী, না পারলে নেনে নেনে সম্ভব। এটা তো একটা সঙ্গীত। আল্লাহকে যে পাইতে চায় হাজরাতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায় আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। রাসূল নামে রশি ধরে যেতে হবে আল্লাহর ঘরে। নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে সে আপনি মেশে, আল্লাহকে যে পাইতে চায়। অন্যদিকে ঠাকুর কি লিখেছেন? আমার পরাণ যাহা চায়। কোরআন অনুযায়ী চললে জাহান্নামে যেতে হবে, ঠিক না? ঠিক। মন চায়
জিনিস চুরি কর, ওইগুলো চুরি করে এখন দেশ ছাড়ছে। মন চায় ওই সুন্দরী মেয়েকে নিজের রুমে আনতে, হারুন না এনে হারুন না এখন দেশ ছাড়ছে। ঠিক তবে ঠিক, মন যা চায় তা করা যাবে কার কথা? আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে মন যেটা চায় সেটা করে না আর আল্লাহকে ভয় করে, আল্লাহ বলেছেন আমি আমার জান্নাত তার বাড়ি বানায়া দিলাম। দুনিয়াতে থাকতে সে বাড়ি কোথায়? জান্নাতে। বাড়ি কোথায়? জান্নাতে। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আত-তাইবুন আল-আবিদুন, তওবার পরে ইবাদত করবা কার? আমরা বললাম ইবাদত কতক্ষণ পর্যন্ত করতে হবে? সূরা হিজরের 99 আয়াত, শেষ আয়াত, উ'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু পর্যন্ত ইবাদত করতে হবে কার? আমরা বললাম কেন বানালেন? সূরা জারিয়াতের 56-তে আল্লাহ বলছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমরা বললাম ইবাদত করলে কি লাভ? আল্লাহ বললেন ইবাদত করলে ভাত ও দম ভয় মুক্ত করে দেব। ফালিয়াবুদু, পড়েন, ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত الذي أطعمهم من جوع وآمنهم من خوف। ইবাদত করো এই ঘরের রবের, আল্লাহর ইবাদত করতে রাজি আছেন না নাই? আযান হলে যারা মসজিদে যায় তারা কার ইবাদত করে? বিয়েতে যারা মোহরানা দেয় তারা কার ইবাদত করে? আর যারা যৌতুক খায় তারা কার ইবাদত করে? বুঝেন না? প্রথম কথাটাই তো মোহরানা। বিয়ের প্রথম আলোচনা কি? মোহরানা। যেমন আব্দুল কুদ্দুসের ছেলে কুতকুত আলী, রহিম আলীর মেয়ে সকিনার সাথে বিয়ে হবে। এখন সকিনাকে গিয়ে বলা হয় সকিনা, কুতকুত আলী তোরে 40,000 টাকা মোহরানায় বিয়ে করতে চায়, তুই কি রাজি? সকিনা কি বলে? চুপ। হয় চুপ থাকে, না হয় একটু সম্মতি দেয়, আমরা চুপ ওর রায়টা নিয়ে আসি। ঠিক না বেঠিক? সকিনা রাজি। এখন কুতকুতালি গিয়ে কয় রহিমউদ্দিনের মেয়ে সকিনা 40,000 টাকা মোহরানায় তোমার বিবি হতে চায়। কি হতে চায়? কথা বল না কেন? এর আগে শুধু খুতবাটা পড়ি, যে খুতবাটা পড়েছেন স্বয়ং আল্লাহ নিজে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? 2 নবীর বিয়ে আল্লাহ পড়িয়েছেন। কয় নবী? এক হলেন আদম, আরেক হলেন মুহাম্মদ। যখন জয়নবের সাথে বিয়ে হয়, বিয়ে পড়িয়েছেন কে? এই মিডিয়া রাসেল, বসো। ঠিক আছে? ঠিক আছে? এখন তো কোনো সমস্যা নাই আল্লাহর রহমতে। এখন সমস্যা করবা, আমরা হাত পা গুড়িয়ে দেব, আমরা ছেড়ে দেব না। এখন শুধু সমস্যা করে দেখ কোরআনের মাহফিলে। যেই উপদেশটা সমস্যা করবে থাপ্পা বের করে দেব দেশ। ঠিক না? ঠিক। কোরআন চলবে, হাদিস চলবে, ইসলাম চলবে, অন্য কিছু আমরা চলতে দেব না। হিন্দু ভাইদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা যে পূজা করেন এই পূজাগুলো আপনারা চিন্তা ভাবনা করে করেন, কারণ পৃথিবীটাই শেষ জায়গা নয়। একজনের কাছে যেতে হবে, তিনি কে? আর আল্লাহ বলবেন তুমি ইবাদত করেছো যার, তার থেকে উপহার নাও। এটা তো স্বাভাবিক, আপনি যার পূজা করবেন তার থেকে নিতে হবে। ঠিক না ঠিক? এখন আমাকে আপনারা দাওয়াত দিয়ে এনেছেন, আমি যদি এখানে না উঠে আরেক জায়গায় দাওয়াত গিয়ে কথা বলতাম, এটা কি ঠিক হতো? কখনোই ঠিক হতো না। ইবাদত করবো আল্লাহ, পুরস্কার দিবেন কে? আর ইবাদত করবা তুমি শয়তানের, ইবাদত করবা পীরদের, ইবাদত করবা তোমার ভণ্ড নেতা। নেতা বলেছে চুরি কর, তুই চুরি করবি। নেতা বলেছে মদ খা, তুই মদ খাবি। তুই আল্লাহর ইবাদত করস, তাই আল্লাহর কাছে কেমনে পুরস্কার চাস? আমরা ইবাদত করব কার? আল্লাহর। আমরা বললাম আল্লাহ। ইবাদত করলে আপনি ক্ষুধার সময় খাওয়া দিবেন। ফালিয়াবুদু রাব্ব হাদাল আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। ভয়ের সময় নিরাপত্তা দিবেন কে? প্রিয় বিডিআর ভাইরা, মন ভাঙা হবে না। বাংলাদেশের প্রত্যেকটি মুসলমান এক একজন বিডিআর হতে রাজি আছে। তোমাদেরকে যখন আক্রমণ করে তোমরা শুধু একটু মাইকে ঘোষণা করবা, আমাদের যা আছে আমরা ঝাঁপিয়ে পড়বো। সাহায্য করবেন কে? বদরের ইতিহাস ভুলে যেও না। বদরের ময়দানে সাহাবীদের অধিকাংশের হাতে কোনো তলোয়ার ছিল না। বসো।
পরে দিয়ে এমনি তো তুমি তাকবীর হয়ে গেছো। সাহাবীদের হাতে রাসূল খেজুরের ডালা তুলে দিয়েছেন। সাহাবী বলছেন, আমি বদরের ময়দানে গেলাম, কাফেরকে কোপ দিলাম, কাফের কেটে ঘোড়া কেটে দ্বিখণ্ডিত হয়ে গেছে। আল্লাহ বললেন, ওমা কাতালু ওয়ালাকিন্নাল্লাহ কাতালু, তুমি হত্যা করো না, হত্যার কাজটা করে দিয়েছেন কে? সেই আল্লাহ এখনো আছে না নাই? অল্প কিছু নিরস্ত্র মানুষ, আমাদের ছেলেদের কাছে কোনো গুলি নাই, বন্দুক নাই, কোনো পিস্তল নাই, কিচ্ছু নাই, খালি হাত। শুধু স্লোগান দিয়েছে, হাসিনা 14 গোষ্ঠী নিয়ে ভেগে গেছে। হাসিনার হাতে পুলিশ ছিল কিনা, আর্মি ছিল কিনা, বিডিআর ছিল কিনা, র্যাব ছিল কিনা? সব থাকার পরেও আমাদেরকে সাহায্য করেছেন কে? পুলিশের গুলি বন্ধ। ডিআইজি কে বলছে গুলি কর, ডিআইজি বলছে আমার কাছে এত গুলি নেই। আর্মি কে বলেছে তোরা কি করস? বলছে ম্যাডাম আমরা কি করব, যত মানুষ এসেছে আমরা গুলি করার কোনো উপায় নাই। ওয়াকারের মাথায় পিস্তল ধরে আছে রয়ের সদস্যরা, হাসিনার বডিগার্ড ছিল 40 জন রয়ের সৈন্য। এরা গণভবনে ঢোকার পরে 4 বাহিনীর প্রধানের মাথায় পিস্তল ঠেকিয়েছে। 9:30 হাসিনা বলছে, এই ওয়াকার বল কি করবি, তা না হলে তোর মাথার খুলি উড়িয়ে দেব। ওয়াকার বলছে, আপা ম্যাডাম আমার খুলি উড়ে গেলে আপনারটাও থাকবে না, আমার সৈন্যবাহিনী বাহিরে অপেক্ষা করছে, ঠিক কিনা? বাঁচাবেন কে? এই মিছিলের ভিতরে আওয়ামী লীগের লোক আছে না নাই? অল্প কিছু সুবিধা বঞ্চিত ভাগছে, বাকিগুলো সব গণ আন্দোলনের সাথেই ছিল। হিন্দুরা ছিল কিনা? বহু হিন্দুর সন্তানও মারা গেছে, ঠিক কিনা? দুধ পান করাচ্ছিল ঢাকার এক মা ছাদের পর, দেখে যে সন্তান আর দুধ টানে না, সন্তানের মাথার নিচ থেকে রক্ত ঝরছে, হেলিকপ্টারে গুলি করছে, সেই গুলি শিশুর মাথায় ঢুকেছে। সবচেয়ে ছোট্ট শিশু, মাত্র 9 মাসের শিশু, আর সবচেয়ে ছোট্ট বালক 4 বছরের আব্দুল আহাদ সূরা ইখলাস পড়ছিল ছাদের উপরে, তার মাথায় গুলি লেগেছে। বিচার একজনের কাছে জমা হয়েছে, তিনি কে? আল্লাহ। আমরা কারো প্রতিশোধ নেব না, প্রতিশোধ নেবেন কে? আল্লাহ বলছেন, ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন, সূরা সিজদার 22 নম্বর। কোন সূরা? সূরা সিজদার 22 নম্বর। আল্লাহ বলছেন অপরাধীদের প্রতিশোধ আমি গ্রহণ করব। তিনি কে? আল্লাহ। সে আল্লাহ বলছেন শুধু তোমরা ইবাদত করো কার? আমরা ফাইনাল কথা বললাম, ফাদখুলি ফি ইবাদি, বলেন ফাদখুলি ফি ইবাদি আদখুলি জান্নাতি। আয় হতাশার আবর্জনায় সবাই মিলে আগুন জ্বালি, আয় হতাশার আবর্জনায় সবাই মিলে আগুন জ্বালি। শূন্য বনের শুকনো শাখায় নতুন করে ফাগুন ঢালি, আয় হতাশা। কফি পৃথিবীতে কোনোদিন হয়নি, পৃথিবীতে হয়নি, বাংলাদেশের ঠিক কিনা? কিন্তু আমাদের অযোগ্য সরকারের কারণে চাষি ঠিক মতো পয়সা পেল না। এটা যদি আমেরিকা ইংল্যান্ডে হতো, এটা যদি কানাডা জাপানে হতো, এই কফি দিয়ে 1000 কোটি টাকা সারা দুনিয়া থেকে কামাই করা যেত। কফি সারা দুনিয়ার দামি দামি শস্যদের মধ্যে একটা আছে না নাই? এটার দাম, একটা ছোট্ট ফুলকপি আমেরিকাতে $5 নিচে কোনোভাবেই আপনি পাবেন না। একটা ছোট্ট ফুলকপি $5 মানে কি 700 টাকা। আর আমাদের এখানে মূল বিক্রি হচ্ছে এখন 300 টাকা, 5 টাকা পিস। আহারে, এই কফি আপনারা কেন খান না? এই কফি হার্টের ব্লক ফুটায়, এই কফি হার্টটাকে সম্পূর্ণ নতুন করে দেয়। ফুলকপি হার্টের ব্লক ছুটায়, ব্রোকলি যে কোনো ডাক্তারের সাথে কথা বলে নিয়েন। আর পাতাকপি লিভারকে সুন্দর করে দেয়। পাতাকপি আর লিভারের সাথে চেহারার মিল আছে না নাই? দেখবেন লিভারকে ভালো করে দেয়। বাংলাদেশের মতো এত কম দামা তরকারি পৃথিবীর কোন দেশে নাই। একটা কফি, একটা শসা বিক্রি হয় $10,
5 পাউন্ড 800 টাকা একটা শসা, আর আমাদের এখানে মন বিক্রি হয় 200 টাকা। কিভাবে কৃষক চলবে? এত হাজার কোটি টাকা দেশের লুট হয়, এক এক শয়তান অফিসে বসে বসে দৈনিক 100 কোটি টাকা ঘুষ খায়। আজও সেই ঘুষ আছে না নাই? ঘুষ বন্ধ হয়েছে? বন্ধ হয়েছে? শয়তান গুলো নামাজ পড়ে রোজা রাখে, ঘুষ খাইতে গেলে কয় কি আনছে, অফিসে কাম করতে গেলে কয় কি আনছে, মনে হয় এর বাপে তোর কাছে টাকা দিয়ে গেছে। এমনকি রমজান মাসেও ঘুষ খাওয়া ছাড়ে না। আমার মুসল্লিরা বলছে, হুজুর গেছিলাম অফিসে, তওবা করছিলাম যেন কোনো ঘুষখোরের সাথে দেখা না হয়, গিয়ে দেখি পাঞ্জাবি পায়জামা টুপি হুজুর তসবিহ করতেছে। আমি গিয়ে ওনার সাথে কথা বললাম, বসা। কথা বলার পরে তিনি ড্রয়ার খুলে দিলেন, বলছে আপনার কাজগুলো কথাগুলো শুনলাম, কি আনছেন ড্রয়ারে থুয়ে দেন, আমি রোজা রাখছি তো হাত দিয়ে ধরুন না। কত বড় অসভ্য! তখনই শুধু মুখে লাথি মারা দরকার ছিল। ঠিক আছে? একটা ডিসি পিয়ন কিভাবে 100 কোটি টাকার মালিক হয়, একটা সচিবালয়ের সচিব কিভাবে 1000 কোটি টাকার মালিক হয়, এগুলো কাদের টাকা? কাদের টাকা? কৃষি অফিসার গুলো বসে বসে শুধু ঘুষ গণে, কোনো কাজ নাই তাদের। একটা কৃষকের কাছে গিয়ে যদি বলতো, ভাই কৃষক কফি করেছো, কত টাকা খরচ হয়েছে? 10,000। তাকে যদি 30,000 দিত, রাষ্ট্রের কোনো ক্ষতি হতো? এই কৃষক বাঁচত, আগামী বছর আরো উদ্দীপনায় চাষ করতো। ঠিক না? ঠিক লিখে রাখেন, এই বছর তো কফির দাম নাই, আগামী বছর এই কফি 100 টাকা দিয়েও পাবেন না, কারণ কৃষকরা আর করবে না, কৃষকরা আর করবে না। আজকে ভারত বলেছিল আমাদের দেশে আসা ছাড়া তোমাদের উপায় নাই, এখন হেরাই কাঁদতেছে আমাদের জন্য, কারণ ওরা হলো কিপটুস। কিটুস, কিপটুস। ইলিশ মাছ 100 টাকা করে কিনে, কদ্দুর গনে মানুষ কয়জন? 1 2 3 4 5 6। আর ইলিশ মাছ আমরা কিনি কয়টা? 2 কেজি না, 10টা 12টা 15টা করে কিনে। এরকম লোক আছে না নাই? ওরা তো দেখলে হাট ফেল করে। ওদের মার্কেট গুলো চলছে আমাদের পয়সায়। এখন কলকাতার সব ব্যবসায়ীরা হা হা করতেছে। পেঁয়াজ কইছে আমাদের পেঁয়াজ নেওয়া ছাড়া উপায় নাই, এখন ওদের পেঁয়াজ ওরা খায় 2 টাকা কেজি। কয় টাকা? 2 টাকা। দোকানে আগুন লাগায় দিচ্ছে, খেতে আগুন লাগায় দিচ্ছে। আমরা কারো উপর তাওয়াক্কুল করি না, কার উপর করি? আরো জোরে বলেন কার? যদি আমাদের দেশ একটু ভালো মানুষের হাতে পড়তো, আমাদের দেশের চেয়ে ধনী দেশ আর একটাও। ইবাদত করব কার? আল্লাহর ইবাদত যেখানে বরকত আছে, আত-তাইয়িবুন আল-আবিদুন আল-হামিদুন, প্রশংসা করব কার? আলহামদুলিল্লাহি রাব্বিল। রাসূল বলেছেন যে একবার আলহামদুলিল্লাহ পড়বে, কিয়ামতে পাল্লা ভর্তি করে আল্লাহ তাকে সওয়াব দিয়ে দিবেন। যে একবার আলহামদুলিল্লাহ পড়বে তার হিসাব মাফ করে দিবেন কে? আল্লাহ। ভাত খেলেন পেট ভরে, আলহামদুলিল্লাহ পড়লেন, আল্লাহ বলেন যা তোর কোনো হিসাব নাই। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। যারা আল্লাহর প্রশংসা করে, সাথে তাসবিহ করে, আকাশ জমিনের মধ্যে খালি জায়গা আল্লাহ সওয়াব দিয়ে ভরে দেয়। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কি দিছে? পুরুষের নাম রাখা হয় আল্লাহর 99 নাম থেকে। মহিলাদের নাম কোথা থেকে রাখা হয়? মহিলাদের নাম রাখা হয় সুন্দর সুন্দর মাদের কাছ থেকে, যেমন সাফিয়া রাদিয়াল্লাহু আনহা, উম্মে সালমা, মারিয়াম, তারপরে খাদিজা। এই নামগুলো চোখে দেখেন না? আরো অসংখ্য সুন্দর নাম আছে না নাই? এখন নাম রাখে রিয়া। রিয়া নাম রাখলা শিরক। রিয়া মানে হলো প্রদর্শন ইচ্ছা, রিয়া মানে হলো কাউকে দেখানো। মেয়ের নাম রেখেছে তুকাজ্জিবান, 2 মিথ্যু। কয় সূরা ইয়াসিনের ভিতরে এটা 23 বার পাইছি। তবে আইয়ে সূরা রহমানের ভিতরে তবে আইয়ে আলায় মেয়ের নাম রাখছে কি? তুকাজ্জিবান। তুকাজ্জিবান মানে 2 মিথ্যু। কয় মিথ্যু? 2 মিথ্যু। বাচ্চার নাম রাখছে খিনজির। খিনজির মানে শুয়োর।
হিন্দির মানে কি? শুয়োর। শুনতে ভালো লাগছে না? আপনি অর্থ জেনে নেবেন। বাচ্চার নাম কোনটা রাখবেন, যেমন শ্রেষ্ঠ নাম হলো আব্দুল্লাহ, এরপরে আব্দুর রহমান, আব্দুল করিম, আল্লাহর নামের সাথে মিলানো। কিন্তু আপনি মেয়েদের নাম আল্লাহর নামের সাথে মিলাতে পারেন। আমাতার রহমান, আমাতাল্লাহ, আমাতিল্লাহ রাখতে পারেন। আল্লাহর বান্দি। কার বান্দি? আল্লাহর বান্দি। আমাদ বাণী হলো বান্দি, আর আব্দুল মানি বান্দা। আমরা প্রশংসা করব কার? আল্লাহর প্রশংসা। আল্লাহর প্রশংসা কিভাবে করবেন? সূরা সাফফাতের শেষে আল্লাহ বলছেন, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি। আবার সূরা জুমারের শেষে আল্লাহ শিখাচ্ছেন, ওয়া তারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক ওয়া কিলা আলহামদুলিল্লাহি। এই আয়াতটাই কবরের প্রথম জবাব, ঠিক না ঠিক? জিজ্ঞেস করা হবে মার রব্বুক, আপনি পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল। এই জন্য ইউনুসকে ধন্যবাদ দিই। ইউনুস ভেজাল হইলেই একটা কথা কয়ে বসে থাকে। জাতীয় সঙ্গীত নিয়ে যখন ঠেলাঠেলি লাগলো, ইউনুস বললো সূরা ফাতিহার জাতীয় সঙ্গীত করে দাও। আর কোনো কথা নাই। আর কথা কস না কেবল, হ্যাঁ বলেছো যেটা করে ফেলো। এর ভিতরে হিন্দুদেরও মুক্তির কথা আছে না নাই? অনন্ত সীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান হে চিরমহান তোমারই অন্তর্যামী। ধুলোকে ভুলোকে সবারে ছাড়িয়া তোমারই চরণে পড়ি লুটাইয়া, তোমারই সকাশে যাচি হে শপথি, তোমারই করুণা কামি। অনন্ত সীম বলেন, প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান। ও মনে রমজানের রোজার শেষে, এটাও জানো না, তুমিও তো জানো না, তুমি তো বুঝছো। বলো বলো। রমজানের ওই রোজার শেষে এলো খুশির, তুই আপনাতে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগি। তুই পড়বি ঈদের নামাজ রে মন, সেই ঈদগাহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। শহীদ হতে চান তো? শহীদ হতে চান তো মুসলমান? হাত তুলে দেখা দাও। আমার প্রিয় ভাইরা, আমরা সূরা তওবার 12 নম্বর আয়াত থেকে 3টি গুণের উপর আলোচনা করলাম। আল্লাহ তৌফিক দান করেন, আমরা যেন তওবা করতে পারি। বলেন আমিন। আমরা যেন প্রশংসা করতে পারি কার? চূড়ান্ত ভাবে ইবাদত করব কার? আল্লাহর সাথে কাউকে শরীক করব না। ইবাদত আছে যেখানে, জান্নাত আছে। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহানা রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা
লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ربنا واتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد। কাকমারি যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে নবম তাফসীরুল কোরআন মাহফিলে বসে হাজার লক্ষ জনতা নিয়ে তোমার কাছে ভিক্ষার হাত তুললাম। কারো কাছে এইভাবে হাত পেতে চাই না। প্রচন্ড শীতের রাত, শীতের কনকনের ভিতরে আমরা তোমার কাছে খোলা আকাশের নিচে হাত তুলেছি। তোমার হাবিব বলেছেন, তোমার কাছে কেউ হাত পাতলে তুমি খালি হাত ফিরাও না, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আজকের নামাজ, আজকের রোজা সহ সারা জীবনের সমস্ত আমল তোমার শাহী দরবারে কবুল করো। তার হাদিয়া সমস্ত আমি কেরামের আরওয়াহ মোবারকে পৌঁছিয়ে দাও। বিশেষ করে যে দয়ার নবী, মায়ার নবী সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছে, সেই নবী রওজায়ের সওয়াব পৌঁছিয়ে দাও। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত কবরের বাসিন্দা হয়েছে সবার আরওয়াহে সওয়াব পৌঁছিয়ে দাও। বিশেষ করে আমরা যারা হাত তুলেছি, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, বুকের চামড়া দিয়ে জুতা বানালেও পিতামাতার হক আদায় হয় না। যেই পিতামাতা নিজে না খেয়ে সন্তানের মুখে খাবার দিত, নিজে ছেঁড়া কাপড় পরতো, সন্তানটাকে নতুন কাপড় পরাতো, আমাদের সেই পিতামাতা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তাদের কবরখানাকে জান্নাতের বাগান বানাও, জান্নাতুল ফেরদাউসের দরজা খুলে দাও। যাদের পিতামাতা বেঁচে আছে হায়াত দারাজ করে দাও, নেক আমলের তৌফিক দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানা সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানা সগীরা। কাকমারি যুব সমাজের যে সুন্দর সুন্দর ছেলেরা মাহফিলের আয়োজন করলো, প্রবাসী সবাই সহ যারা এটার খরচের পয়সা জবাব দিল, কষ্ট করে যারা দূর দূরান্ত থেকে শুনতে আসলো, কিয়ামতের কঠিন ময়দানে যখন মা ছেলেকে চিনবে না, সন্তান পিতার পরিচয় দিবে না, সেই দিন এই মাহফিল আমাদের সবার জন্য নাজাতের উসিলা বানায়া দিও। এই মাহফিল উসিলায় প্রবাসীর সব ভাইদেরকে তুমি কবুল করো, তাদের রুজি রোজগার তুমি বাড়িয়ে দাও, সব বিপদ থেকে তাদেরকে হেফাজত করো, তাড়াতাড়ি পরিবারের সাথে মিলিত হওয়ার ব্যবস্থা করে দাও। যুব সমাজের যত ছেলেগুলো এখানে